এক ভক্ত ভগবানকে জানাচ্ছেন মন্দিরে যে প্রভু এত মানুষ এত সুখী, কিন্তু প্রভু আমি তোমার নাম কীর্তন করি, তোমার চরণে তুলসী দিই, কিন্তু আমার এত দুঃখ কেন, এত কষ্ট কেন? যারা তোমার চরণে শরণ নেয় না, কথা শুনবেন, জায়গা কিনতে কিনতে মরার সময় হয়ে যাবে, তো জায়গা নিয়ে সমস্যা তৈরি করবেন না। কারণ কি, শেষ হতে যাচ্ছে। শুরু মানেই শেষ, জন্ম মানেই মৃত্যু। সুতরাং গোলমাল করার কোনো সময় নাই। জীবন আতা হ্যায় और जाता है। যে চালাক হবে এই দুনিয়ায় কেন এসেছে তার লাভ তুলে নেবে, আর যে জানতে জানতে জীবন কেটে যাবে তার আর কিছু নেওয়া হবে না, পিছিয়ে পড়তে হবে। এই জন্য ছোটবেলায় লেখাপড়া শিখতে হয়, বৃদ্ধকালে হয় না। কৌমারো আচরয়েত প্রাজ্ঞ ধর্মানিহ ধর্মান ভাগবতানি, শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী। যদি আধ্যাত্ম বিদ্যা নিজেকে জানতে চাও, পরম আনন্দ পেতে চাও, তাহলে তুমি আগে নিজেকে জানো। আধ্যাত্ম আত্ম প্রসঙ্গ। যারা সংসারে নিজেকেই জানতে পারল না আমি কে, এরা কেবলই দুঃখী হবে, সুখী হতে পারবে না। তো এই জন্য মহাপ্রভু কলিকালে এই হরি নাম প্রসঙ্গ টেনে আনলেন। এই হরি নামের মহিমা যে কি ব্রহ্মাদি দেবতা জানে না। যারা জন্মভর কীর্তন করে গেল তারা কিঞ্চিত অনুভব করলেও ভগবত নামের মহিমা পূর্ণ রূপে জানে। এই জন্য দেখেন, একটা জিনিস তো ভুলে গেছি আমরা, ভগবান মানুষের কল্যাণের জন্য হরিনাম আনলেন, কোন জীব জন্তুর জন্য নয়। ঠিক আছে, সেই মানুষ যদি ভগবানকে ভুলে যায়, হরিনামের মহিমা অনুভূতি লাভ না করতে পারে, তাহলে তো পশুর মতো জীবন কেটে গেল। এসে লাগান বাবা, তাড়াতাড়ি এগুলো লাগান, গান শেষ হয়ে যাবে তো শেষ হবে না। ভক্তদের দেন তাড়াতাড়ি। আচ্ছা, তো মালি চন্দন গ্রহণ করেন আর কথা শোনেন নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কে। যাই হোক, আপনারা শুনতে শুনতে ভুলে যাবেন না। এক ভক্ত ভগবানকে অভিযোগ করছেন যে প্রভু, যারা তোমার চরণে শরণ নেয় তাদের এত দুঃখ কেন? তো এইটা আমি জানতে চাই। যারা চরণে শরণ নেয় না তারা কত বড় লোক, ধনী লোক, মানি লোক, ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু তোমার চরণে যারা শরণ নেয় তাদের এই দুর্দশা কেন? তো ভগবান এসে গেলেন, দর্শন দিলেন। যে বলো বেটা, কেয়া তোমার দুঃখ? বলে আমার প্রচুর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, আর কত মানুষ কত ভালো আছে, কিন্তু আমার এত। ভগবান বলে তুই কি চাস? সব দুঃখ, যন্ত্রণা, ব্যথা তুই আমাকে দিয়ে দে। তা বলে প্রভু কিভাবে দেব? বলে তোর যত যন্ত্রণা, ব্যথা একটা পুটলি বেঁধে ফেল,
যে যে সব সমস্যা আছে একটা পুটলি বেঁধে ফেল, ঠিক আছে? আর এই পুটলি নিয়ে পূর্ব দিকে হাঁটবি, একটা গঙ্গার পাড়ে দেখবি একটা বট গাছ আছে, আর এই বট গাছে তোর এই পুটলিটা তুলে দিবি। বলে প্রভু এরকম ব্যবস্থা আছে? আছে। তুইও টাঙিয়ে দিবি, ওখানে ঝুলিয়ে দিবি তোর যত দুঃখ যন্ত্রণা, একটা পুটলি বেঁধে। আর ওখানে আগের থেকে অনেক পুটলি অনেকে রেখে গেছে, তো যেটা ছোট হবে তুই নিয়ে চলে আসবি আর তোরটা টাঙিয়ে রাখবি। এখানে যারা হরিনাম শুনছেন, শোনা গেল তো আপনারাও পুটলি বাঁধতে পারেন, সব বেঁধে বট গাছে ঝুলিয়ে দেবেন। আর যেটা সবচাইতে ছোট পুটলি আছে সেটা নিয়ে চলে আসবে। বলে প্রভু খুব খুশি হলাম আপনার এই কথা শুনে, এই দুঃখ যন্ত্রণা সব গাছে ঝুলিয়ে দেওয়া যায়, মানে আপনাকে দিয়ে দেওয়া যায়। বলে বহুত আচ্ছা, করলো বেটা করলো। তো ওই সব বেঁধে নিয়ে এবার কাঁধে করে নিয়ে ও তো ওই বট বৃক্ষের তলায় চলে গেল। বল কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো, এই বসনই আমার মন শুধু তোমার, আমার মন শুধু তোমার রেখে যায়। কোন রঙে মন শুধু তোমার বল কোন রঙে বলো, কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো, বসনই আমার মন শুধু তোমার যা, আমার মন শুধু তোমার যা। বলো কোন রঙে শুধু তোমার মন শুধু তোমার লালে না রাঙাবো আমি, লালি না লালি না
রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে চায়। কোন রঙে রাঙাবো বলো, বছর তোমার মনে শুধু তোমার যে চায়, আমার মনে শুধু তোমার যে চায়। হরিনাম শুনছে, জীবনের কথা শুনছে। ভগবান বলছেন তোমার জীবনটাকে কোন রঙে রাঙাবে, এটা আমার না, তোমার। তুমি জীবনটাকে কিভাবে তৈরি করবে, কোন লক্ষ্য পথে এগাবে, তোমাকেই ঠিক করে নিতে হবে। এ মা বাবা ঠিক করে না, ভগবান ঠিক করে না। জন্ম দিয়ে দিলে, এইবার তুমি তোমার জীবনকে কোন রঙে ছুপাবে সেটা তোমার উপর ছেড়ে দেবে। আপন কোন রঙে কুমোর পাড়ায় একজন ঢুকে দেখলো এই রাশি কাদা তৈরি করেছে, মাটি তৈরি করেছে। তাকে বলল, শিল্পী এই এত মাটি তুমি কি করবে? বলে, আমি কি করব জানো, একে অসুরও বানানো যায়, মা দুর্গা প্রতিমা বানানো যায়, কার্তিক গণেশও বানানো যায়, আবার লক্ষ্মী সরস্বতীও বানানো যায়। মাটি, তাহলে এই মাটি দিয়ে তুমি কি গড়বে এটা তোমার ব্যাপার। ঠিক মাটির দেহ, একে তুমি সাধু বানাবে না 2 নম্বরই অসাধু বানাবে? তুমি জালিয়াতি হবে না ঠগবাজি হবে, এ তুমি তোমাকে গড়ে তুলবে। ইহাই পৃথিবী। বলো বলো কোন রঙে ভগবান কৃষ্ণ, খুব ধ্যান দিয়ে শোনেন, ভগবান রামচন্দ্র কৃষ্ণ চৈতন্য অবতার, কেউ কাউকে হাতে ধরে বলবে না, হাতে হাতে দিয়ে দেবে না, শুধু উপদেশ দেবে তোমার কল্যাণের জন্য। নেবে কিনা তোমার ব্যাপার, করবে কিনা, মানবে কিনা তোমার। আজ এখানে কীর্তন হচ্ছে, কীর্তন তো হচ্ছে আর হবে, আপনি শুনবেন কিনা আপনার ব্যাপার। ঈশ্বর তত্ত্ব জানবেন কিনা ওটাও আপনার ব্যাপার। বলো লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে যে যায়, মন শুধু তোমারে যে যায়। কোন রঙে রাঙাবো বলো, ওই বসন আমার, মন শুধু তোমার রেখে যায়। বলো কোন রঙে রাঙাবো বলো, বসন তোমার, মনে শুধু তোমার। লোকটা
ওই কর্মফল দুঃখ যন্ত্রণাকে একটা পুটলি বেঁধে গাছের গোড়ায় নিয়ে গেল। ভগবান বলেছে তোর দুঃখ যন্ত্রণা গাছে ঝুলিয়ে দে। গাছে আগের থেকে অনেকে পুটলি ঝুলিয়ে রেখেছে, যেটা ছোট হবে, ছোট মানে যন্ত্রণা কম, তুই সেটা না বিয়ে নি। আপনারাও ঠিকানা রেখে দেন, যখন দরকার হবে যাবে। হরিনাম শোনা মানে তো জানা, হ্যাঁ সে বেটা এইখানে দেখা যাচ্ছে। তো বলছেন কি আস্তে আস্তে তাহলে আমি ঝুলিয়ে দিই, আর দেরি কেন? ওই ডালে ঝুলিয়ে দিল, উজাড় করে ব্যথা বেদনা দুঃখ ভরা জীবন সব ঝুলিয়ে দিল। কিন্তু ভগবান বলেছেন সব চাইতে যেটা ছোট হবে তুই সেটা নিয়ে চলে যা। ও ঝুলিয়ে দেওয়ার পরে দেখে ওই গাছে আগে থেকে যাদের পুটলি ঝুলছে ওর থেকে সব বড় বড় পুটলি। সেবার ভাবছে ওরে সর্বনাশ, সব চাইতে তো ছোট আমার। আমি ভাবি সকলেই সুখে আছে, আমি কেবল দুঃখী, আমারই কেবল যন্ত্রণা বেশি। কিন্তু এখানে মাতাজি, ও মাতাজি, এই যে হলুদ মা সমস্যা হয়ে গেছে, তাহলে আর এখান দিয়ে যাবেন না, দয়া করে আপনি বাইরে একটু ঘোরাঘুরি করবেন। বলো রাধা রমন কি। তো সমস্যা হলো এটাই, আমি ভেবেছিলাম আমি সব চাইতে দুঃখী, কিন্তু বট গাছের তলায় এসে দেখি আমি বরং ভালো আছি, অন্য লোকে বড় দুঃখী। এইবার সে বলছে প্রভু আমি নিজের ঝুলিটা নিয়ে নেব। বলে কেন? বলে ওটাই তো সব চাইতে ছোট, বাকি তো সব বড় বড় দুঃখের পুটলি। ভগবান তখন এসে গেলেন, বলে বেটা ऐसा कभी मत करो, পুটলি তোমরা নিজেরাই বানাও, আবার নিজেরাই ছোট করতে পারো, নিজেরাই বড় করতে পারো। ওটা তো অন্য কিছু না, ও তো কর্মের পুটলি। যেরকম কর্ম করবে সেরকম সেই পুটলিটাই বাড়বে, হয় দুঃখের না হলে সুখের। যেটা ব্যবস্থা আমি করে রেখেছি, শুধু একটু ধৈর্য ধরো, একটু সাধু সঙ্গ করো। সাধু কারা প্রভু? এটাই তো গোলমাল। সাধুকে, হ্যাঁ সাধু তিনি যিনি সৎ পথে চলে। তা বলে প্রভু সৎ কোনটা? যেটার ক্ষয় নাই বেটা, যেটা আগে ছিল আজও আছে পরেও থাকবে, সেটি সত্য বস্তু, বাকি সব মিথ্যা। এ জগৎ সংসারে ঝগমকি রগমকি যা দেখছো এসব আগে ছিল না, আজ দেখছো, কাল আবার এ রং বদলে যাবে। এগুলি মিথ্যা, এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। 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 কেবল একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল সাজে
এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। সত্য কেবল হরি আমার, সত্য কেবল হরি। ভুলে গেলে চলবে না, মানুষ এটা ভুলে যায় বলেই তো এত দুঃখের কারণ। কে মানুষ কোনোদিন মরে না, এটাই মানুষ জানে না। মানুষ মৃত্যু ভয়ে জর্জরিত। হ্যাঁ? মানুষ মরে না বলে তাহলে মরে কে? যার জন্ম হয়। কার জন্ম হয়? দেহের জন্ম হয়, দেহের বাল্য আছে, যৌবন আছে, জরা আছে, আমার কিন্তু বৃদ্ধত্ব নাই। এটি হরি নামের সার কথা। এটি যে জানতে পারবে তার মৃত্যু ভয় আর থাকবে না। এই জন্য সংসার করো, কর্ম করো, কিন্তু মাঝে মাঝে কামাশালায় যেও। কেন? কামাশালায় গেলে লোহার রং বদলে যায়, কামাশালায় গেলে দা কাঠারির ধার উঠে যায়, তাই না? এই সাধু সঙ্গ হচ্ছে কামাশালা। এখানে মানুষ গলে যায়, এখানে মানুষ পূর্ব স্মৃতি ফিরে পায়, সত্যকে জানতে পারে। কারণ এরই নাম হচ্ছে সৎসঙ্গ। যেখানে ভগবত কথা, সেই ভগবত কথাই হচ্ছে সৎ, বাকি সব মিথ্যা। যেমন এটা কি মাস চলছে আমি ঠিক বুঝতে পারি না, চৈত্র মাস, মাঘ মাস না? আচ্ছা, আপনাদের এদিকে কি পাতা কফি পাওয়া যায়? আমাদের ওদিকে পাওয়া যায় বাঁধা কপি, যার তারই নাম পাতা কপি। যাই হোক, আপনাদের ওদিকে পাওয়া যায় যখন খুবই ভালো কথা। যাওয়ার সময় তো গুরুজি তার শিষ্যকে বলে, মাঘ মাসে একটু পাতা কফি ভগবানকে ভোগ দিয়ে খাই, তুই চারানা দিয়ে একটা কফি কিনে আন। শিষ্য বাজারে গেল, মাগো কফি কিনে আনলো। গুরুদেব নাম জপ করছে আর কফির কথা চিন্তা করছে, আজ একটু কফি প্রসাদ পাবো। কি ভোগ হয়ে গেল। এইবার গুরুজি প্রসাদ পেতে বসলেন, কিন্তু গুরুজি খালি ভোগশালার দিকে তাকিয়ে থাকে। বলে, হ্যারে এ রাম, বলে গুরুজি কিছু বলবেন? হ্যারে তুই যে বাজারে কফি কিনলি, কফি কোথা সেটা দে। ভগবানকে কি ভোগ লাগাসনি? বলে ভোগ তো দূরের কথা, কফি নাই। কি কফি নাই মানে? বলে খালি পাতা, যত ছাড়াই কিচ্ছু নাই। ঠকিয়ে দিল দোকানদার। এখানকার দোকানদার গুলি সব বদমাস। হ্যাঁ, পয়সা নিল, কফি দিল না, খালি পাতা, যত ছাড়াই ভেতরে কিচ্ছু নাই। গুরুজি মাথায় হাত দিয়ে বলে, হতভাগা, ওর নাম পাতা কফি, ওই পাতাটাই কফি ছাড়ালে পাবি কি? হ্যাঁ মাতাজি, এ সংসার হলো বাঁধা কফি। এখানে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ছাড়াতে গেলে আর কিচ্ছু নাই। হ্যাঁ, এই জন্য অনিত্য সংসার, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য বস্তু। কৃষ্ণস্তু ভগবান সায়া। যার আদি নাই, যার মধ্য নাই, যার অন্ত নাই, আগেও ছিল, আজও আছে, আর তিনি পরেও। এই জন্য মন দিয়ে শুনবে আর বাড়িতে গিয়ে বাঁধাকপি ছাড়াবে। না না, আমি কিন্তু ওই বাঁধাকপির কথা বলিনি। হরিনাম যে শুনলেন তার লাভ কি? বাড়িতে একটু দেখবেন কে আপনার আপন, আপনার সঙ্গে পাতায় পাতায় জড়িয়ে আছে। আপনি ভাববেন না যে এরা আছে বলে আমার নাম কফি। সব কফির মতো একজন একজন মরে যাবে, ছেড়ে যাবে,
শেষকালে কি থাকবে? কেউ থাকবে না, কিছু থাকবে। হ্যাঁ, এই যে মানে এখানে বোধহয় সেরকম কেউ নাই যে চুল পেকে গেলেও কালো করে, আছে? যদি থাকে তাহলে বুঝতে সুবিধে হবে যে চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সে তবু রং মেখে চেষ্টা করছে যুবক থাকা। কেননা বেন যেন দেখে তাকে পছন্দ করে। হতভাগা, এ দুর্ভাগা লোক, দাঁত খুলে যাচ্ছে, রূপ দিয়ে দাঁত বাঁধাচ্ছে, শরীর ছিঁড়ে যাচ্ছে, তবু ঘরে চুনকাম করছে। ওরে দেওয়ালে নোনা লেগে গেলে চুনকাম কি আর থাকবে রে? ওই কথাটা ভাব। এটা হচ্ছে নশ্বর দেহ। আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন মেডিসিন বের করে না যে এই দেহ কোনোদিন বৃদ্ধ হবে না আর ভেঙে পড়বে না। এই দেহটা পেয়েছো শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীতে সর্বজাতির সকল সম্প্রদায়ের মধ্যে গীতা বেশি বিক্রি হয়। মানুষের বাড়ি বাড়ি গীতা। শুধু যদি কেউ একটু খুলে দেখতো, মরার ভয়টা অন্তত থাকতো না। ভগবান শ্রীকৃষ্ণ ভারতের মাটিতে দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন, অর্জুন, না তুমি কাউকে মারতে পারবে আর না তুমি নিজে বাঁচতে পারবে। এসব আমার খেলা, তুমিও মরে যাবে। তুমি যে আত্মীয়কে মারবে না সেও মরে যাবে। তাহলে তোমার কিসের অহংকার আমি মারবো না, আমি মরবো না? এ তো মিথ্যা। আসল তত্ত্বটা হচ্ছে তোমার মৃত্যু নাই। অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না তোমাকে, আবার হামাদিস্তায় তোমাকে গুড়ানো যায় না। তাহলে সে কে? না, আত্মার অভ্রংশ অংশ। শ্রীকৃষ্ণকে বলা হয় পরমাত্মা, আর আমাদেরকে বলা হয় জীবাত্মা। সেই পরম ব্রহ্মের কাছ থেকে আমরা চ্যুত হয়ে এসেছি। তত্ত্বটা বোঝো। এখানে মরে গেলেন, আপনাকে শ্মশানে পোড়ানো হয়ে গেল, আপনি আবার জন্ম নেবেন কি করে? আপনি তো শ্মশানে ছাই হয়ে গেলেন। তাহলে তত্ত্ব তো আপনি ছাই হন না, দেহটা ছাই হলো, কিন্তু আত্মারূপী আপনি আর একটা দেহে গিয়ে প্রবেশ করলেন। এই জন্য হরিনাম শুনতে হবে। এ জন্মে এড়িয়ে যাবে, যাও, যে কোনো জন্মে তোমাকে লাইন দিতেই হবে হরিবাসর, দিতেই হবে। কেন? রাস্তা তো একটা, হরের নামইব। এই ছাড়া এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো পন্থা না। যত্নবান হন, এর জন্য সংসার আরো উন্নতি হবে। না হলে অনেক কিছু পাবে, তবু ট্যাবলেট খাইয়াও ঘুমাতে পারবেন না। এমন এক মাদকাসক্তি ভগবত নাম, যা আপনাকে প্রেমামৃত সরোবরে ডুবিয়ে দেবে। তাই গৌর হরিব বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা যেই হরিনাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলি রে বদন,
বলি দেব সুধা মাখা দেবী কৃষ্ণ না ওরে বল রে সুধা মাখারে নামের প্রভাবে জ্বালা দুটে যাবে নামের প্রভাবে জ্বালা দুটে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি দেব সুধা মাকাজি কৃষ্ণ না বল রে বদ বল রে বদ শোধা মাখায়ে হরি নাম তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি এই বদন দিয়ে পুণ্য অর্জন করা যায় আবার এই বদন দিয়ে পাপ অর্জন করা যায় এই বদনে সত্য কথা বলুন এই বদন দিয়ে মহাপ্রসাদ পান শ্রী গুরু চর্চা করুন তো আপনি পুণ্য অর্জন করছেন আর এই বদন দিয়ে গ্রাম্য কথা বলুন অপ্রসাদী বস্তু পান এই বদন দিয়ে আপনি পাপ অর্জন বলি দে বদন সুধা মাখা যেই হরি না শোধা মাখায়ে হরি নাম এই জন্য বলা হলো এই ভগবত তত্ত্ব জানুন আর নিজের পুটলি দুঃখের পুটলি নিজেই কমা এ কেউ কমিয়ে দেবে না। এই জন্য তোমার কর্মেই তুমি সুখী তোমার কর্মেই তুমি দুঃখী বলি রে বদন বলো শ্রী মদন গোপাল কি একটু জোর সে মদন গোপাল কি বলি যারা আজকে এনেছেন তারা একটি লীলার কথা বলেছে সেটা হচ্ছে ভক্ত জগদেবের কথা কেমন সেটা আপনারাও অনেকে শুনে আছেন তবু একবার আজ শুনবেন আর জীবনকে খুঁজে পাবেন ওর মধ্য দিয়ে বলো রাধা মদন গোপাল কি ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেরিনু সখী ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেরিনু সখী যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে সখী ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেরিনু সখী ওই যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে সখী দেখে হরি নাম আর গঙ্গা এক রাজা তার স্বামী স্ত্রী পাত্র মিত্র রাজকন্যা গঙ্গা স্নানে যাচ্ছে आई যমুনা যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘেরিনু সখী কি ঘেরিনু সখিয়া যমুনা পুলিনে কদম্ব কাননে
হরিনাম শুনুন, গঙ্গা আর হরিনাম এর মধ্যে কোন মহিমা বেশি? গঙ্গা আর হরিনাম কি কুম্ভ হয়ে গেল, এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, তাই না? আবার আসছে হরিদ্বার গঙ্গা ব্রহ্মকুণ্ড, যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করে, কেন? পাপ বিদহূত করার জন্য। তাহলে মা গঙ্গা দেবী ভগবান বিষ্ণুকে বলছেন, প্রভু আমি পৃথিবীতে যাব না। কেন যাবে না? কেন বলে, ওখানে শুধু মিথ্যে কথা বলে, পাপ অর্জন করে, আর আমার বুকে স্নান করে সব পাপ দিয়ে চলে যায়। শান্তি পায় কখন? পাপ মুক্ত হলে। হালকা হয় কখন? পাপ ধুয়ে গেল। তারা হালকা হলো, আমার কি হলো? আমি যে গঙ্গা, তা আমি তো পাপ নিয়ে ভারী হয়ে গেলাম, এত পাপ রাখবো কোথা? আমি যাব। ভগবান বিষ্ণু যেটা বললেন সেটা আমরা অনেক আনন্দ পেলাম। কি না, ভগবান বিষ্ণু বললেন, গঙ্গা তোমার কথা ঠিক, এক কলিকালের মানুষ বিশেষ করে এরা তো সব বাছাই করা পাপী। বাছাই করা জানে? মাগো, বাছাই করা মানে ভালো আলু নিয়ে নিয়েছে, এবার সব পচা, এটা বাছাই। এই কলিকালে যারা জন্ম নিয়েছে তারা 3 যুগের বাছাই মানুষ। সব ঝেড়ে 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 যেটা ছিল সেটা কলি যুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। প্রায় লোক বলে তিলক দিয়ে সোনা দোকানে বসে আছে, মালা জপ করছে। আমি বললাম, দাদা আমিও এই লাইনে, আপনিও এই লাইনে, তো একটু কম করুন না। বলে, শ্যাম সুন্দর প্রভু আপনার কীর্তন শুনি। আমি যা সর্বনাশ করেছি, এও কীর্তন শোনে। তো বলে, দেখেন বাপ, সবই বুঝলাম, কিন্তু কলিকালে মিথ্যা না বললে তো ব্যবসা হবে না। এই জন্য কিছু মনে করবেন না, আমাকে কিন্তু সারা দিনে কিছু মিথ্যা কথাও বলতে হয়। আমি বললাম যে, দেখেন আপনি বোধহয় সদ্গুরু পেয়েছেন কিনা আমি জানি না, মিথ্যা কোনো কিছুতে বলতে হয় না। কেন আপনি মিথ্যে বলবেন? বলে, এটা কলিকাল, মিথ্যে না বললে ব্যবসা হবে না, আর মিথ্যে না বললে 2 পয়সাও আসবে না। তার মানে কি হচ্ছে? আপনি নাম করছেন আবার পাপও বাড়াচ্ছেন, তাহলে কোনটার হিসেব আপনি পাবেন? এই জন্য হরি নামের দ্বারা যারা পাপ দূরীভূত করে তারা আর এক ধরনের বড় পাপী। কি মিথ্যে কথা বললাম, জুয়া চুরি করলাম, লোক ঠকালাম, বৎসরে একবার 50,000 মহোৎসব দিয়ে দিলাম, আপনি কি মুক্ত হয়ে গেলেন? কখনোই না। তো ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমাদের গঙ্গা জানেন তো কাছে পিঠে কোথায় আছে? হাওড়া বাবুঘাট, জগন্নাথ ঘাট, ওখানে বহু সাধ্য শান্তি হয়, ওটা হচ্ছে গঙ্গার ঘাট। তো এইখানে কিছু নিম গাছ আছে, ছাবড়া গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তাই পাপি তাপিরা কি করে? ওই বাবুর ঘাটে বা জগন্নাথ ঘাটে, মা গঙ্গা, মাগো সারা বছর যা পাপ করেছি তোমাকে দিয়ে দিলাম মাগো। সে পাপ কিন্তু গঙ্গায় নাবার আগে সব গাছে উঠে পড়ে, আর সব গাছের ডালে বসে আছে। এ যেন মনে হলো গঙ্গা স্নান করে মায়ের কৃপায় বোধহয় পাপ ধৌত হয়ে গেল, আমি হালকা বোধ করছি। কিন্তু এইবার যখন স্নান করে উপরে উঠছে, সেই যে গাছে বসে আছে তারা আবার সব ঝুপঝুপ করে ঘাড়ে পড়ে যাচ্ছে। তো এ পাপী তখন বলছে, হ্যাঁ রে তোরা ছিলি কোথা? বলে, আমরা তো গাছে। বলে, তাহলে তোরা গঙ্গায় নামলিনি কেন? বলে, গঙ্গায় নামলে তো তোমাকে আর পাবোনি। তাহলে তা আমাকে পাওয়ার কি দরকার? তুমি কর্ম করবে, মা গঙ্গা পাপ নিবে, কি পেয়েছো তুমি?
তোমার ঘাড়ে তুমি স্নান করে নিয়েছো, ঠিক আছে, আবার চেপে পড়লাম। তাহলে কি বুঝলেন? এত সোজা না। তাহলে কি না, ভগবান বিষ্ণু বলেছিলেন গঙ্গা তোমার বুকে যেমন লোকে পাপ তাপ ধুয়ে দেবে, তেমনি তোমার পাপ নেওয়ারও লোক আছে। তাহলে তারা কারা? তারা হলো এই পৃথিবীতে যারা হরি নামে আত্মহারা, হরি নামে যাদের ভিজে যায় নয়ন তারা, হরি নামে যারা বিভোরা, রাধা প্রেমে আত্মহারা, তারা তারা যদি কোনোদিন তোমার বুকে স্নান করে, তোমার পাপ সব তারা নিয়ে প্রাণ ভরে নিতে পারে। বলে সাধুর এত শক্তি? বলে হ্যাঁ, সাধু বৈষ্ণব কে মানে সমুদ্র মন্থন কালে বিষ উঠেছিল, কে খেয়েছিল? আপনাদের গ্রামে কে খেয়েছিল? এখানে কেউ খায়নি, তাই না? হ্যাঁ, ভোলানাথ জি খেয়েছিল। কিন্তু না না, ভোলানাথও খায় না, ভোলানাথ জি খায় না। এখানে রেখেছিলেন, এই জন্য তার নাম নীলকণ্ঠ। আমরা কি এরকম পারবো? মনে করুন তেলে ভাজা বেগুনি ঢুকে গেল পেটে, না গিয়ে এখানে আটকাবে? ওরে বাবারে, হয় এখানে থাকবে, না হয় নেবে যাবে। তাহলে এটা কারা পারে? দম সাধন যারা করে, তারাই তো মৃত্যুকে জয় করে। এই জন্য ভোলানাথের এক নাম মৃত্যুঞ্জয়। কেন? হরি নাম করে মৃত্যুকে জয় করে নিল। এর নাম দম সাধনা। দম সাধনাটা কি? এই যে যার দ্বারা বেঁচে আছি তাকে খুঁজিনি, সেকে এই যে ফুসফুস উঠছে আর নামছে, এটা কোনো সরকারের দেওয়া জিনিস না, এটা কোনো বৈজ্ঞানিকের দেওয়া জিনিস না, এটি স্বয়ং ভগবানের দেওয়া। এই যে দেখবেন আপনারা, এই যখন জন্ম হয় 6 দিনে কি পূজা হয়? কার্তিক পুজো না? আসলে আমার বেলা হয়েছিল কিনা তো জানি না, কি এই জন্য আপনারা বলে দিলেন, মনে পড়ে গেল। ষষ্ঠী পূজা হয়। জিজ্ঞাসা করা হয়েছিল ষষ্ঠী দেবীকে না আয়ুর দেবী? শিশু কন্যা যে হোক না কেন 6 মাসে তার পুজো করা হয়। কেন না, ষষ্ঠী দেবী সুতিকা গৃহে এসে বালকের ললাটে লিখে দেয় তুমি কতদিন আয়ুকাল পাবে। হ্যাঁ, ভালো করে রাখো, পকেট যদি ছেঁদা হয় সব পড়ে যাবে। মাগো, আমাদেরই পকেটে দিয়ে আয়ুর দেবী চলে গেল। এইবার তুই টিভি সিরিয়াল দেখবি, না পাড়ায় গল্প করবি, না তাস খেলবি, সুরা পান করে তে মাথায় বসে থাকবি, এটা তোমার ব্যাপার। আয়ু তোমার পকেটে, কি করে খরচা করবে এটা তোমার উপর। এত ভালো কথা খুব কম কম শুনি আমরা। যদি ঘন ঘন শুনতাম আমাদের একটু চৈতন্য হতো দুটো জিনিসের উপর। কি? সংসারে সবচাইতে দামি জিনিস কি? দামি জিনিস হচ্ছে, একটা হচ্ছে বাক্য। বাক্যের মূল্য যে দিতে জানে না, সে কোনোদিন ভগবানের কাছে জীবনের মূল্য পাবে না। আর একটা হচ্ছে হরিনাম শুনছেন, আজকে শুনুন, সারা জীবন ভাবতে থাকুন। এ হচ্ছে ভাবনা কাজীর কথা। এখনই শুনে এখনই কিছু করতে পারবেন না, একে জীবনে বাস্তবে একটু একটু করে উপলব্ধি করবে, আর জীবন তরঙ্গে ভেসে যাবে। সেটা কি? প্রথম কথা হলো বাক্যের মূল্য আমরা রাখতে পারি না। বিয়ের সময় যা বলি তা রাখতে পারি না। নেতা মন্ত্রী যখন শপথ বাক্য পাঠ করে কি বলে?
ভগবানের নামে শপথ করিয়া বলিতেছি, আমি এই আইন অনুসারে মানুষের কল্যাণ করব, কারো অকল্যাণ করিব না। আমি নিজের জীবন দিয়ে মানুষের সমাজের উপকার করব, এছাড়া দ্বিতীয় পথে আমি যাব না। শপথ বাক্য পাঠ করে তারপরে কি করে? এই যেমন বাক্যের মূল্য নাই, বলে এক করে এক। আমাদের জীবনে খুঁজে দেখুন, আমরাও কত কথা কতজনকে দিয়েছি, সে কথা রাখিনি। জীবনে কি কি করব বলেছিলাম, আজও করিনি। সাধুর কাছে যাব বলেছিলাম, এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। মায়ের গর্ভে বলেছিলাম, প্রভু আমি হাত দিয়ে তোমার সেবা করব, বাবা মার সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, এখনো পর্যন্ত করতে পারিনি। তাহলে বুঝতেই পেরেছে আমাদের বাক সংযম নাই, বাক্যের কোনো মূল্য নাই। এই জন্য কাউকে আশীর্বাদ দিলেও ফলে না, অভিশাপ দিলেও কাজে লাগে না। কেন না? যার বাক শুদ্ধ নাই, নিজের বাক্য নিজে রাখতে পারলে সে যা বলবে তাই হয়ে যাবে। কেমন? চেষ্টা করুন আর ভাবতে থাকুন, কেন আপনার কথা কাজে লাগে না? যা করবেন বলেন করতে পারেন না, যা পাবেন বলে ভেবেছিলেন পান না। কেন? আপনার ভেতরে প্রচন্ড দোষ আছে। না পাওয়ার কারণ লুকিয়ে আছে অনেক। এই জন্য হরিনাম শোনার তো লাগে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, যেটা মূল্যবান আরেকটি কথা, সেটা হচ্ছে সময়ের মূল্য। ওই যে আমার আয়ু আমাকে দিয়ে দিয়েছেন বিধাতা, কিভাবে খরচা করবে তুমি করো। এটা শেষে হিসেব হবে। তোমাকে আবার জন্মটা পশু কুলে দেওয়া হবে না মনুষ্য কুলে দেওয়া হবে। এর নাম আধ্যাত্ম বিদ্যা, এর নাম হরি নাম। যা মানুষ শুনবে, মানুষ জানবে, তো তার জীবন বদলে যাবে, রুট বদলে যাবে, ভাব বদলে যাবে, পথ বদলে যাবে। মহাপ্রভুর আনা এই মধুর কৃষ্ণ নাম। তাহলে কি বুঝলেন? আমাদের ত্রিবেণীতে যাওয়ার লাগে না, হরিদ্বারে যাওয়ার লাগে না। এখানেই সাধু সন্তরা রয়েছে, যা গঙ্গার পাপ নিতে পারে যে সাধু, তাকে ত্যাগ করে যাই কোথায়? খুঁজি কোথায়? খুঁজি কোথায়? এটাই তো আমাদের ভুল। অন্ধ হয়ে খুঁজে বেড়াচ্ছি, আমারই ঘরে সেই পরম বস্তু রয়েছে। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। হায় হায় বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ওই বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। আবার তৈলক তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ওই বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়। ভাবতে হবে, বৈষ্ণবকে দেখে প্রণাম করলাম না, শ্রদ্ধা করলাম না, গয়া যাচ্ছি, গঙ্গায় ডুব দিতে যাচ্ছি, তৈলক্য তারিণী গঙ্গা তোমার দিকে ফিরেও তাকাবে না। ওরে, যে গঙ্গা আমার পাপ নিতে পারে, সেই গঙ্গার পাপ যে নেয়, তুই তাকে প্রণাম করলি না, তাকে ত্যাগ করে বৈষ্ণব দেখিয়া যেবা
বৈষ্ণব দেখিয়া দেবা দয়া গঙ্গা যায় তৈলক্য তারিণী গঙ্গা, তৈলক্য তারিণী গঙ্গা, তারে ফিরিয়ে আনা চায়, ফিরিয়ে আনা চায়। আর বৈষ্ণব দেখিয়া যেবা দয়া গঙ্গা যায়। ওই বৈষ্ণবকে দিয়া দেবা দয়া গঙ্গা যায়। বৈষ্ণব দেখিয়া দেবা দয়া গঙ্গা যায় বলো পতিত পাবনী মা গঙ্গা কি। কি হয়েছে, দুঃখ হয়েছে নাকি? তাহলে একটু হয়নি কেন হরিধ্বনি? বলো নিতাই গৌর। কিছু কিছু লোক আছে জানেন তো, বাড়িতে বোধহয় বলে এসেছে আমি আজ হাসবো না হরিবোল বলবো। আমাদের কি কষ্ট হয় জানেন, কত চেষ্টা করি একটু হরিবোল বলাবার। ঘন্টা তিনেক তো থাকি এখানে, কত মুখ দেখা যাচ্ছে, কত রকমের মুখ। অনেকে আবার চাদর গায়ে দিয়ে ঢেকে যেন মনে হয় পৌষ মাসের চাইতে শীত বেশি আছে। হ্যাঁ? না না গো মা না, এই সুযোগ বাড়িতে কেউ হরিবোল বলতে বলবে না। এই যা বলা হবে হয়তো আর জীবনেও বলা হবে না, তবু আজকের বলাটাই থেকে যাবে আপনাদের। বৈষ্ণব দেখিয়া দেবা দয়া গঙ্গা যায় বৈষ্ণব দেখিয়া যেবা দয়া গঙ্গা যায়। বৈষ্ণব দেখিয়া দেবা দয়া গঙ্গা যায় মাগো তৈলক্য তারিণী গঙ্গা, তৈলক্য তারিণী গঙ্গা, ফিরিয়ানা চায় চায়। তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া। বলো মা গঙ্গা কি, ওদিকের হলো কি। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনবেন, কারণ আমি আবার মাঝে মাঝে ভুল বলে ফেলি। হ্যাঁ, অনেকে দেখবেন আমি বলি যে মা শোনা যাচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবে বলো না, বলে হরি বল, বলে হ্যাঁ। ওটা না মন দিয়ে শুনে, মানে গুছিয়ে না নিলে মালা হয় না। ফুল সাজিতে রাখা যায়, মালা গাঁথতে গেলে রঙে রঙে পটাতে হবে। আর মালা গাঁথতে হয় মাগো কথাগুলিকে সাজিয়ে নিতে হবে। শুনবেন আর সাজিয়ে নেবেন, রঙে রঙে পটিয়ে দেবেন, তবে ভগবানের আনন্দ, আপনিও আনন্দিত হবেন। যদি কাটা যায়, কিছু কথা শুনলেন না, তাহলে আপনার মালাটি দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওটা মালা হবে না, ছেদ পড়ে যাবে। এই জন্য যতটুকু হবে, এই তো হয়ে গেল, শেষ হতে গেল, তাই শুনে মন্থন করবেন, হৃদয়ে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, তো বাস মায়া আপনার কি করবে। মায়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়, মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। হরিনাম জপ করুন, হরি ভক্তের সঙ্গ করুন, নো টেনশন, নো প্রবলেম। দুনিয়ায় রাজার অভাব হবে, ভক্তের কোনোদিন অভাব হবে না। তা যাই হোক, তখন থেকে হাঁ করে বসে আছে। ডুবে না, স্নান করে না, গঙ্গায় আসছো কোথা ডুবে নেবে তা না, খালি হাঁ করে বসে আছে। রাজা সবাইকে বলছে ডুবে না, কিন্তু তার যে মেয়ে রাজকন্যা, নাম তার সুদেশনা,
সে কিন্তু কাছে পিঠে নাই। রাজা বলে এই মেয়েটা যে যায় কথা, ওখানে কি করছিস? হ্যাঁ একবার বল হরি লজ্জা হোক আর জোর করে বলে একবার তো হলো, ওই বাপরে। হ্যাঁ এখন এদের একটু লজ্জা হবে, আমাদের মতো যখন হবে গায়ে কাপড় আছে কিনা ঠিক না। এরা হরিনাম করতে গেলে ফেস টেস্ট করে আসে, পার্লারে যায়। আর আমি এদের খালি বলি তোদের এত দেরি হয় কেন, খালি বরলিন মাকে। আরে কে দেখবে রে, কে দেখবে তোকে? জম দেখবে। তুই কি হরিনাম যদি করিস ছেড়ে দিয়ে পালাবে, না হলে যত তেল দিয়ে চুল কালা কর, ওই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে। এই জন্য নাম কর, অযথা সময় নষ্ট করিস না, সুদেশ না। ওই ঘাটটার নাম হচ্ছে নিমতলার ঘাট। ওখানে বেশ কিছু সাধু সন্তরা হরিনাম করছে। ওই রাজকন্যা সেই সাধুদেরকে প্রণাম করছে। রাজা বলছে, কন্যা গঙ্গা স্নানে এসেছি, তুই সাধুদেরকে প্রণাম করছিস কেন? ওরা তো পেটের জ্বালায় হরিনাম